আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই বোন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে মানুষ আত্মহত্যা করলে তার আত্মা আল্লাহর কাছে কবুল হয় না। সে আত্মা পৃথিবীতে এসে ঘুরে বেড়ায়, তাকে দেখে মানুষ ভয় পায় অথবা সে মানুষকে ভয় দেখায়। এই ধারণাটি ইসলামের আলোকে কতটুকু সত্য তা জানার পূর্বে আমাদেরকে জানতে হবে মানুষ মারা গেলে তার আত্মা কোথায় অবস্থান করে এবং মৃত ব্যক্তির আত্মার সাথে কি আচরণ করা হয়। চলুন আমরা একটি হাদিসের আলোকে বিষয়টি সম্পর্কে ধারণা নিই। বারা ইবনু আযীব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আনসারদের এক ব্যক্তির জানাজায় উপস্থিত হলাম। আমরা কবরের নিকট গিয়ে দেখলাম তখনও কবর খোঁড়া সম্পূর্ণ হয়নি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে গেলেন। আমরাও তার পাশে এমন নিশ্চুপ হয়ে বসে গেলাম যেন আমাদের মাথায় পাখি বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে এক টুকরা কাঠ ছিল, সেটা দিয়ে তিনি চিন্তিত ব্যক্তির মতো মাটিতে দাগ কাটছিলেন। একসময় মাথা উঠিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। তিনি এ বাক্য দুবার কিংবা তিনবার বললেন। তারপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসে, যাদের চেহারা যেন সূর্যের মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফন সমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা তার নিকট হতে তার দেশের সীমার দূরে বসে। তারপর মালাকুল মউত তার নিকট আসে এবং তার মাথার নিকটে বসে বলে, হে পবিত্র আত্মা, বের হয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার আত্মা বের হয়ে আসে যেমন মশক বা কলস হতে পানি সহজেই বের হয়ে আসে। তখন মালাকুল মউত তা গ্রহণ করে, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখেন না, বরং ওই সকল অপেক্ষমান ফেরেশতাগণ উক্ত কাফনে ও খুশবুতে জড়িয়ে তা গ্রহণ করে। তখন তা হতে এমন সুঘ্রাণ ছড়াতে থাকে যা পৃথিবীতে পাওয়া যায় এমন সকল সুঘ্রাণ অপেক্ষা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকে এবং যখনই তারা ফেরেশতাগণের মধ্যে কোনো ফেরেশতা দলের নিকট পৌঁছে তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করে, এই পবিত্র আত্মা কার? তখন দুনিয়াতে লোকেরা তাকে যে সকল নামে ডাকত, ফেরেশতাগণ তার মধ্যে উত্তম নামটিতে ভূষিত করে বলে, অমুকের পুত্র অমুকের আত্মা। এভাবে তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যায় এবং তার জন্য আসমানের দরজা খুলতে বলে। তখন দরজা খুলে দেওয়া হয়। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতাগণ তাদেরকে পরবর্তী আসমানের দিকে বিদায় জানায়। এভাবে তারা সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লিখে দাও এবং তাকে তার কবরে ফিরিয়ে দাও, কেননা আমি তাকে জমিন হতে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাব এবং জমিন হতেই তাকে পুনরায় উত্থিত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়। কিন্তু কাফের বান্দা যখন দুনিয়া ত্যাগ করে পরকালের দিকে অগ্রসর হয় তখন তার নিকট আসমান হতে একদল কালো চেহারা বিশিষ্ট ফেরেশতা অবতীর্ণ হন, যাদের সাথে থাকে মোটা চট। তারা তার নিকট হতে দৃষ্টিসীমার দূরে গিয়ে বসে। তারপর মালাকুল মউত আসে এবং তার মাথার নিকটে বসে। অতঃপর বলে, হে খবিস আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সময় আত্মা ভয়ে তার শরীরের মধ্যে এদিক সেদিক পালাতে থাকে। তখন মালাকুল মউত জোর করে টেনে হিঁচড়ে বের করেন, যেমন লৌহ খণ্ড ভেজা পশম হতে বের করা হয়। এভাবে তিনি তাকে হাতে নেন, কিন্তু হাতে নিয়ে মুহূর্তের জন্য নিজের কাছে রাখেন না, বরং অপেক্ষমান ফেরেশতাগণ তাড়াতাড়ি তাকে সেই চটের মধ্যে জড়িয়ে ধরে। তখন তা হতে পৃথিবীর মরা পচা গলিত দেহ অপেক্ষা অধিক দুর্গন্ধ বের হতে থাকে। তা নিয়ে তারা উপরে উঠতে থাকে। যখনই তারা তাকে নিয়ে ফেরেশতাদের কোনো দলের নিকট দিয়ে যায় তখন তারা জিজ্ঞাসা করে, এই খবিস আত্মা কার? তখন দুনিয়াতে লোকেরা তাকে যে সকল নামে ভূষিত করত, ফেরেশতাগণ তার থেকে সবচেয়ে খারাপ নামটিতে ভূষিত করে বলে, অমুকের পুত্র অমুকের। এভাবে তারা তাকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তার জন্য আসমানের দরজা খুলতে বলে, কিন্তু খোলা হয় না। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ওই আয়াতটি পাঠ করলেন, যার অর্থ হলো, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এবং তাদের জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব যেমন ছুঁচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা অসম্ভব। সূরা আরাফ আয়াত 40। তখন আল্লাহ বলেন, তার ঠিকানা জমিনের সর্বনিম্ন স্তর সিজ্জিনে লিখে দাও। ফলে তার আত্মাকে জমিনে খুব জোরে নিক্ষেপ করা হয় এবং তার আত্মা তার দেহে ফিরিয়ে দেওয়া হয়।
প্রিয় দিনী ভাই বোন, তাহলে আমরা এই হাদিস থেকে মূলত জানতে পারলাম মানুষ মারা গেলে তার আত্মা যদি সে ভালো হয় ইল্লিন অবস্থান করে, আর যদি খারাপ হয় সিজ্জিন অবস্থান করে। অর্থাৎ ইল্লিন এবং সিজ্জিনে মানুষের আত্মা অবস্থান করে। তাছাড়া অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি মুমিন ব্যক্তির আত্মা কবরে জান্নাতি সুখ শান্তিতে অবস্থান করে এবং কাফের ও মুনাফিক ব্যক্তি কবরে শাস্তি ভোগ করতে থাকে। অতএব এখান থেকে প্রতীয়মান হয় যে মানুষের আত্মা মৃত্যুর পর দুনিয়াতে মানব সমাজে আসার কোনো সুযোগ নেই। তাহলে এখানে একটি প্রশ্ন আসতে পারে, মানুষ যে বিভিন্ন ব্যক্তির আত্মা দেখে ভয় পেয়েছে বলে দাবি করে, এটা কতটুকু সত্য? এখানে আমি একটি কথা বলতে পারি, আমাদের সমাজে অতি উৎসাহিত কিছু মানুষ রয়েছে যারা মিথ্যা রটনা করে এবং মানুষের কাছে মিথ্যা বলে আনন্দ পায়। হতে পারে তাদের এই দাবি মিথ্যা। তাছাড়া একটি কথা আমরা জানি যে আল্লাহ তাআলা পৃথিবীতে জিন এবং মানুষ সৃষ্টি করেছেন। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ রয়েছে, জিন জাতির মধ্যেও তেমনি ভালো এবং মন্দ রয়েছে। জিনদের মধ্যে একটি ক্ষমতা রয়েছে যে তারা মুহূর্তের মধ্যে তাদের আকৃতি পরিবর্তন করতে পারে। এটাও হতে পারে যে দুষ্ট জিন মৃত ব্যক্তির আকৃতি ধারণ করে মানুষকে ভয় দেখায়। এছাড়াও মানব সমাজকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর ঘোষিত প্রকাশ্য শত্রু শয়তান তো রয়েছেই। শয়তানও বিভিন্ন আকৃতি ধারণ করে আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। অতএব আমাদের এই মিথ্যা ও অলীক কল্পনা থেকে দূরে থাকতে হবে এবং বেশি বেশি কোরআন হাদিস অধ্যয়ন করে ইসলামের সঠিক জ্ঞান অর্জন করার চেষ্টা করতে হবে। একটি কথা বলা জরুরি যে আত্মহত্যা করা মারাত্মক কবিরা গুনাহ এবং আত্মহত্যাকারীদের শাস্তি হিসেবে চিরস্থায়ী শব্দটি ব্যবহার করা হয়েছে। আর আমাদের একটি কথা মনে রাখতে হবে, আত্মহত্যা জীবনের সমস্যার সঠিক কোনো সমাধান নয়। জীবনের সকল প্রতিকূল পরিস্থিতি ঠান্ডা মাথায় মোকাবেলা করে ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারলেই জীবনের সার্থকতা। মুমিন ব্যক্তিকে মনে রাখতে হবে, দুনিয়ার সাফল্যই সবচেয়ে বড় সাফল্য নয়, মৃত্যুর পরবর্তী আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জন করতে পারলে সেটাই হলো সফলতা। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের সঠিক বুঝ বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।